প্রতি ঘন্টায় 33,000 কিলোমিটার বেগে এগোচ্ছে এই ঝড়, যা বিশ্বের জন্য ধ্বংসলীলা ডেকে আনছে। চমকে গিয়েছেন খোদ বিজ্ঞানীরাও। ছোট ঝড়ই রীতিমতো বড় ধ্বংসলীলা চালাতে পারে। বিশ্বের সবথেকে শক্তিশালী ঝড়ের গতি ছিল প্রতি ঘন্টায় 704 কিলোমিটার। কিন্তু বিজ্ঞানীরা এখন একটি ঝড়ের সন্ধান পেয়েছেন, আর এক্ষেত্রে হাওয়ার গতি হবে প্রতি ঘন্টায় 33,000 কিলোমিটার। জ্যোতির্বিদরা সৌরজগতের একটি আউটার প্ল্যানেটে সুপারসনিক জেট স্ট্রিম শনাক্ত করতে পেরেছেন। মহাকাশে এটাই ছিল সবথেকে দ্রুত বা তীব্র হাওয়া। এটা পৃথিবীতে এমন একটা আবহাওয়ার সৃষ্টি করতে পারে যার জেরে জনজীবন পর্যন্ত ব্যাহত হতে পারে। পৃথিবী থেকে প্রায় 500 আলোকবর্ষ দূরে রয়েছে WASP 127b গ্রহ। এটা মূলত দৈত্যাকার গ্যাসীয় একটি গ্রহ, যার আকার বৃহস্পতি গ্রহের তুলনায় কিছুটা বড়, কিন্তু এর ভর খুবই কম। এই দৈত্যাকার গ্রহটি আবিষ্কার হয়েছিল 2016 সালে। এই গ্রহের নিরক্ষরেখায় শক্তিশালী একটি ঝড়ের বিশালাকার বলয় বিরাজ করছে। আসলে আমাদের সৌরজগতের অন্যান্য গ্যাসীয় গ্রহের বাইরে যে বলয় দেখা যায় সেগুলির মতোই হয় এটিও, যদিও ঝড় বা হাওয়ার গতিবেগ এখনও বেশ রহস্যজনক। গত 21শে জানুয়ারি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে ঝড় বা হাওয়ার গতিবেগ ব্যাখ্যা করা হয়েছে। জায়ান্ট টেলিস্কোপের সাহায্যে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সার্দার্ন অবজারভেটরির বিজ্ঞানীরা এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন। এই গবেষণার প্রধান লেখক হলেন জার্মানির অ্যাস্ট্রোফিজিস্ট লিসা নর্টম্যান। তিনি বলেন, ওই গ্রহের বায়ুমণ্ডলের একটি অংশ আমাদের দিকে অত্যন্ত তীব্র বেগে এগিয়ে আসছে, যদিও অন্যান্য অংশ একই গতিতে এগিয়ে যাচ্ছে। এটা একটা ইঙ্গিত যে গ্রহটির নিরক্ষরেখায় দ্রুত জেট স্ট্রিম রয়েছে। WASP 127b এ হাওয়ার গতিবেগ প্রতি সেকেন্ডে 9 কিলোমিটার হয়, যা ক্যাটাগরি 5 হ্যারিকেনের মাত্রার তুলনায় 130 গুণ বেশি। নাসার বক্তব্য, নেপচুন গ্রহের সবথেকে বড় জেট স্ট্রিমের হাওয়ার তুলনায় এটি 18 গুণ বেশি, যা ঘন্টা প্রতি 1800 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সৌরজগতে রেকর্ড করা এটাই দ্রুততম হাওয়া। গবেষকরা গ্রহের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়া আলো বিশ্লেষণ করে WASP 127b এর মেঘের গঠন নির্ধারণ করেছেন। এটা প্রদর্শন করেছেন যে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই ঘূর্ণায়মান মেঘের মধ্যে উপস্থিত রয়েছে, যদিও এই দুই যৌগ উপাদানই পৃথিবীতে থাকা প্রাণের সঙ্গে যুক্ত। VLT থেকে প্রাপ্ত তাপমাত্রা সংক্রান্ত তথ্যে দেখানো হয়েছে যে WASP 127b এর মেরু অঞ্চলের তুলনায় গ্রহের বাকি অংশ বেশি ঠান্ডা। গ্রহের দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে অল্পই ফারাক থাকে। বর্তমানে শুধুমাত্র দূরবর্তী গ্রহগুলির হাওয়ার গতিবেগ পরিমাপ করতে পারে VLTর মতো গ্রাউন্ড বেসড টেলিস্কোপ।